দেশের রন্ধন গ্যাসের সিলিন্ডার আর পেট্রোল নিয়ে দৌড়াদৌড়ি লাগছে, মানুষ একদম পাগলা হয়ে গেছে। কোন থেকে কি করব? কারো কারো বাড়িতে ভাত রান্নার গ্যাস সিলিন্ডার নাই, গ্যাস নাই, আগুন জ্বলতেছে না চুলার মধ্যে। কারো কারো আবার বাইক বা গাড়ি চলতেছে না, যে পেট্রোল নাই, পেট্রোল পাম্পে হাজার হাজার মানুষের ভিড়। কিন্তু সরকারের থেকে কইতেছে কি জাগো দেশে প্রচুর পরিমাণে পেট্রোল আছে, প্রচুর পরিমাণে গ্যাস আছে, কোনো অসুবিধা নাই। আমাকে ভারতবর্ষে যেটা ঘরোয়া সিলিন্ডার, যেটা বাড়িতে ভাত রান্না সিলিন্ডার, প্রত্যেকটা সিলিন্ডারের মধ্যে 1500 টাকা করে দাম বেড়ে গেছে। অফিসিয়ালি আনঅফিসিয়ালি তো কত হয়েছে, মানে 900 টাকার সিলিন্ডার 1500-তে কিনতেছে। তারপরে হলো পেট্রোলের দাম যদিও অত বাবা মতে বাড়ে নাই, কিন্তু পেট্রোলের এভেলেবিলিটি কম হয়ে গেছে। মানে খালি আমাকে ইন্ডিয়া না, বাংলাদেশের কত কত ভিডিওতে দেখা যাচ্ছে যে মানুষ লাইন ধরে পেট্রোল পাম্পে খাড়া রয়েছে, হাজার হাজার গাড়ি, কিন্তু তাকে তেল দিতেছে না। মানে যতখানি লাগে তারা পয়সা দিলে অত তেল দিতেছে না। এই ক্রাইসিস আইলো কোন থেকে? এটা এই যে মিডল ইস্টে যে যুদ্ধ হইতেছে বর্তমান, ইরান আমেরিকার ইসরায়েলের যুদ্ধ হয়েছে, যারা স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে রাখছে ইরানের গভর্নমেন্টের থেকে। কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু এই কথা মানতেছে না যে দাম বাড়ছে, কারণ তারা অফিসিয়ালি যদি অত দাম বাড়ে নাই, আনঅফিসিয়ালি আমরা যদি গ্যাস আনবার যাই, বুকিং আগের মতো হইতেছে না। মানে আমরা ইচ্ছা করলে আগের মতো সিলিন্ডার আনা হারতেছি না। আর যদি আনাও যায় তাহলে এটা 1000-এর সিলিন্ডার বা 900-টার সিলিন্ডার আমরা 1500 টাকা করে নিতেছি। গুয়াহাটির মতো সিটিতে সিলিন্ডারের খুব ক্রাইসিস। আনকি ভিলেজ এরিয়া দিয়ে সিলিন্ডারের এভেলেবিলিটি একদম খুব কম হয়ে গেছে। মানে দোকানিরা চান্স নিতেছে। এই বস্তুটার কারণ হলো এই যুদ্ধ। তো দেশের যে কোনো দেশের যুদ্ধ হলে অন্য দেশেরও যে ক্ষতি হয়, তার একটা অন্যতম উদাহরণ হলো এটা। যুদ্ধ হইতেছে ইরানে, কিন্তু গ্যাস বা পেট্রোলের শর্টেজ হয়েছে ইন্ডিয়াতে।